আমি এসে গেছি গৃহভূত। স্বপ্ন পূরণ করবেন বলেছিলেন, কোন স্বপ্ন? আমার আর আপনার বিয়ের স্বপ্ন। আজ আমাদের বিয়ে গৃহভূত, আজ আমাদের বিয়ে। আপনি সত্যি বলছেন? সত্যি বলছেন আপনি? পারুল সম্পত্তি হয়েছে সেটা একদম সঠিক কথা, তবে সত্যিকারে কি শেখরকে হারিয়েছে? শেখর তো আজও পারুলের আছে। কি হলো? এটা কি করে হতে পারে? এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, এটা হতে পারে না। কি হতে পারে না? আমি যে পারিনি গৃহভূত, আপনার আর পারুলের ডিভোর্সটা আমি যে করাতে পারিনি, তাহলে তাহলে এই বিয়েটা কি করে সম্ভব? যে মিথ্যে বিয়েটাকে আমি আপনি কখনোই মেনে নিইনি, সেই বিয়েটা রইলো কি ভাঙলো তাতে কি এসে যায়? অন্তত আমাদের তো কিছু এসে যায় না। কিন্তু সমাজ, সমাজের কাছে আমার একটাই দায়, আপনাকে রক্ষা করা, আপনাকে মর্যাদা দেওয়া, বিপদের সময় যাতে শুধু আপনার পাশে নয় আপনার সামনে এসে দাঁড়াতে পারি, যাতে সেই বিপদ আপনার কাছে যাওয়ার আগে আমার মুখোমুখি হয়। সমাজে 10 জনের সামনে বিয়ের মন্ত্র উচ্চারণের সময় আমরা তো একে অপরকে এই কথাগুলি বলে থাকি, তাই না? আজ আমি সেই কথাগুলোই রাখবো, সেগুলোই পালন করব। আমি এসে গেছি সুমি, আমি আছি তোমার পাশে, তোমার কোনো ভয় নেই। তোমার দাদা আর তোমার উপর কোনো জোর খাটাতে পারবে না। সুমি, একবার তুমি সত্যিটা বলো। দেখো, আমি সমস্ত ব্যবস্থা করে এসেছি। মন্দিরে বিয়ে করে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি নিয়ে যাব। দেখো, আমরা নিজেদের সংসার পাতবো, আমাদের মাঝখানে কেউ আসবে না। তুমি সত্যিটা বলো না সুমি, কেন তুমি ভয় পাচ্ছ? আবার মাঝপথে আমার হাত ছেড়ে দিলে, আমার বিশ্বাস ভাঙলে, আমাকে মিথ্যে প্রমাণ করলে। মন্দিরে বিয়ে করে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি নিয়ে যাবো, আমার হাত ছেড়ে দিলে। না না, নিমেষ, আমি তোমায় ঠকাতে চাইনি, তোমার বিশ্বাস ভাঙতে চাইনি অনিমেষ। আমি তোমাকে বাঁচাতেই এমনটা করে ফেলেছি অনিমেষ। ওগুলো আমার মনের কথা নয়, ওগুলো আমার মনের কথা নয়।
আমি ভুল করেছি অনিমেষ, আমার বড় ভুল হয়ে গেল। দাদার হাত থেকে তোমাকে বাঁচাতে গিয়ে আমি সারা জীবনের জন্য তোমাকে হারিয়ে ফেলেছি অনিমেষ। আমি ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। জানে, শিবু কাকা যখন এই গ্রামের উৎসবের কথা বলছিল, এই গ্রামের বড় বউরা এখানকার নিয়ম মেনে জলে শালপথের প্রদীপ ভাসাতে যায়, আমি না ওই সময় আপনাকে নিয়ে সেটা পালন করার স্বপ্ন দেখছিলাম। আমারও আমারও খুব ইচ্ছে করছিল জানেন। জানি তো, আপনার কথার খুশিতে সেটা ধরা পড়ছিল। জানেন, আজ আমরা দুজনে কেন এটা ভাবছি, কেন এটা চেয়েছি? কারণ আমরা একে অপরকে স্বামী স্ত্রী বলে মানি। আমাদের বিয়েটা পারুল ঠকিয়ে ভেঙেছিল, কিন্তু আমাদের ভালোবাসাকে তো ভাঙতে পারিনি। উল্টে দেখুন, সেটা আরো গভীর হয়ে গেছে। না আপনি আমাকে ঠকিয়েছেন, না আমি আপনাকে। তাহলে সম্পর্ক, এই ভালোবাসাকে মর্যাদা দিতে বাধা কোথায় বলুন? আমার মাকে দেওয়া কথা তো আমাকে রাখতেই হবে। আমি শুধু আপনাকে ভালোবাসি, আপনাকে আমি স্ত্রীর মর্যাদা দেব, আর সেটা আজকেই হবে, এক্ষুনি, এই মন্দিরে মায়ের সামনে। তোমার কৃপায় আমার কপালে যতটুকু সুখ জুটেছে আমি তাতেই খুশি মা। এখান থেকেই আমার জীবনের ফিল্মটা নতুন করে শুরু করো মা, আর যেন আমাদের মাঝে কোনো ভিলেন না আসে। তুমি দেখো মা। সোমনাথদা, সোমনাথদা প্লিজ, আপনি যা করছেন ঠিক করছেন না, আমার কথাটা শুনুন। সোমনাথদা শুনুন। খুব ভালো করলি সুমি, খুব ভালো করলি। যদি উল্টো কিছু বলতি, কি ফল হতো তোকে বলে বোঝাতে পারবো না। এমনিতেই বনিকে পাওয়া যাচ্ছে না, তারপরে তুই যদি মুখ খুলতি। আমি ভুল করেছি দাদা। কি? হ্যাঁ দাদা, ভুল করেছি, অন্যায় করেছি। আমি আমি খুব বোকামো করেছি দাদা, বোকামো করে ফেলেছি। আসলে বনি আমার চোখটা খুলে দিয়েছে। আমি যে আগে আগে কেন বুঝতে পারলাম না, এরকম একটা কাজ আমি কি করে করলাম বলো তো, কি করে করলাম? কি বলতে চাইছিস তুই? শেখরকে ওভাবে মার খেতে দেখে বনিও যদি বলে বসতো, বাবা আমার গেউভূতকে ছেড়ে দাও, মেরো না, আমি আমার গেউভূতকে ভুলে যাব, কি হতো? আজ আমার মতো বনি ওর ভালোবাসাকে হারাতো। শেখর আর বনি আলাদা হয়ে যেত দাদা।
বনিটা করেনি, বনি তো এটা করেনি। বনি তো বুঝতে পেরেছিল। সত্যি তো, এটা আমি বুঝতে পারলাম না। কেন বুঝতে পারলাম না বলো তো দাদা? কেন বুঝতে পারলাম না? আমার এটা বুঝতে এতটা দেরি হয়ে গেল। কি বলতে চাইছিস সুমি? এসব কথা বলার মানে কি? বুঝলে না তো? বুঝবে কি করে? ভালোবাসার মানেটাই তো তুমি জানো না দাদা। তুমি শুধু ভয় দেখাতে জানো, ভয় পাওয়াতে জানো, ভয় দেখিয়ে জোর করে নিজের মতামত নিজের মেয়ে আর বোনের ওপর চাপিয়ে দিতে জানো। সুমি, চিৎকার করো না দাদা, তোমার চিৎকারে আমি আর ভয় পাই না। আর কত ভয় পেয়ে নিজেদের স্বপ্নগুলোকে অস্বীকার করব, নিজেরাই গলা টিপে মেরে ফেলবো। আর তো ভয় পাবো না, না আমি আর ভয় পাবো না দাদা, একদম ভয় পাবো না। যা হবার হবে। এবার তো আমি অনিমেষের কাছে যাব, আমাকে যেতেই হবে, যা হবার হবে। ছাড়ো, ছেড়ে যেতে দাও, যেতে দাও। কোথাও যেতে দেবো না। তোমাকে আটকে রেখেছিলাম কেন? ছেড়ে দেওয়ার জন্য? হ্যাঁ, ছেড়ে দেওয়ার জন্য? কোথাও যেতে পারবি না। কার কাছে যাবি? কার কাছে? ডাক্তারের কাছে? অপমানিত হয়ে কোথায় যে পালিয়ে গেছে কে জানে? হ্যাঁ, পালিয়ে গেছে। হ্যাঁ, তোরা আমার কথা শুনতে বাধ্য। শুনবি তোরা আমার কথা, শুনতেই হবে। চল বৌদি। সোমনাথ দা, জোর করে কারো মনকে কি আটকানো যায়? হ্যাঁ, আটকানো যায়, আলবাত যায়। আর তুমি আমার ফ্যামিলি ম্যাটারে অনেক ইন্টারফেয়ার করছো। আই ডোন্ট লাইক দিস। প্লিজ বৌদি, ওকে বুঝিয়ে দেবেন। চলুন। ইন্দ্র, কি তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, সোমনাথদার ফ্যামিলি ম্যাটার সোমনাথদাকে ম্যানেজ করতে দাও। চলো চলো এখান থেকে, এখন চলো চলো। বৌদি এসো। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও তোমরা। দাদা আমাকে যেতে দাও, আমি অনিমেষকে ছাড়া বাঁচতে পারবো না, আমি পারবো না অনিমেষকে ছাড়া বাঁচতে। আচ্ছা গেউপুত, বিয়ে করবেন বলেছেন, বিয়ের জন্য কত আয়োজন লাগে জানেন? আমাদের কাছে তো কিছুই নেই। বিয়ে করতে লাগে একটা বর আর একটা কনে। তার জন্য আমি আছি আর আপনি আছেন, আর কি লাগে? শুধু বর কনে থাকলে কি হবে? বিয়ের মন্ত্র বলার জন্য পুরোহিত লাগে, মালা বদলের জন্য মালা লাগে, শাঁখা পলা সিঁদুর। আমাদের কাছে তো কিছুই নেই। আমি যদি বলি সব ব্যবস্থা আছে। আসেন সত্যি ঠাকুর মশাই, বলছেন? আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন। ওই দেখুন। মা 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 গো মা, চলে চল চল। এই যে ঠাকুর মশাই, এই হলো আমাদের বর কনে, আর এই ব্যাগে বিয়ের সমস্ত জিনিসপত্র রয়েছে। নেন, আপনি বিয়ের জোগাড় যন্ত্র শুরু করে দেন। যান 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 যান। এই ধর 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 ধর। ওই যে ওই যে ওই ওখানে। কাকু, আপনি এসব? আরে দূর পাগলি, ভালোবাসা কি পাপ? তোরা তো ভালোবেসে কোনো অন্যায় করিস না। আমি তাই ভেবিস আমি নিজে দাঁড়ায় থেকে তোদের বেদম। কিন্তু কাকু, আপনি তো বলেছিলেন যাতে এই গ্রামে কেউ জানতে না পারে যে আমরা আপনার ঘরে। আর দূর পাগলি, এখন আর ভয় কি? হয়তো তোদের বিয়ে হয়ে যেতেছে। এখন আমি নিজেই গ্রামের সবার সামনে ঠেড়া পিটে বলবো যে তোরা আমার কাছে আসিস। আর সে খবর যদি তোর বাবার কাছে যায় তো যাক, শিব শঙ্কর কাউরে ভয় পায় না। আর তোরা তো আমার কাছে আসিস, ভয়ের কি আছে? তোরা হলি গিয়ে সমস্ত ছেলে মেয়ে, দেখ তোদের বিয়েটা যদি একবার হয়ে যায় আর কেউ তোদের এই সম্পর্করে অস্বীকার করতে পারবে না। দেশের নিয়ম কানুন বলে একটা কথা আছে তো। এই ঠাকুর মশাই,
আপনি বসে আছেন কেন সব মালা গুল এই তো কি আপনি খুশি তো? আমি এখন খুব খুশি কেউভূত, খুব খুশি। যদিও একটু আগে খুব মন কেমন করছিল যে বড়দের আশীর্বাদ ছাড়াই আমরা, কিন্তু ঠাকুর আমার সেই কথাটাও শুনেছে কেউভূত। আজ কাকু আমার বাবা হয়ে আমাদের এই বিয়েতে আমাদের আশীর্বাদ করবে কেউভূত, আমাদের আশীর্বাদ করবে। চালাকি, এই সোমনাথ চ্যাটার্জির সাথে চালাকি। প্রেম করছে এরা, প্রেম বার করছে এদের প্রেম করাটা। একবার ইন্দ্র আমি বনের খোঁজটা পেয়ে যাই, তারপরে এদের এক এক করে আমি দেখে নেব। দরজাটা খোলো দাদা, আমাকে যেতে দাও দাদা, আমাকে যেতে দাও। চুপ কর, চুপ কর, কেউ দরজা খুলবে না বৌদি, কেউ দরজা খুলবে না। সোমনাথদা এটা ঠিক করছে না। যারা সোমনাথদার দুঃখের সময় পাশে দাঁড়ালো, সবটা ফিরিয়ে দিল সোমনাথদাকে, তাদের সাথে এরকম ব্যবহার, তার এই প্রতিদান দিচ্ছে সোমনাথদা। প্রেম, রাসলীলা চলছে আমার বাড়িতে, রাসলীলা, বুঝলি? আর করছি এদের প্রেম করা, প্রেম একদম উঠলে পড়ছে। আজ অনিমেষ বা শেখর না থাকলে সোমনাথদা কি পারতো হারানো সবকিছু ফিরে পেতে? পারতো না। এতটা আনগ্রেটফুল সোমনাথদা। হ্যালো, হ্যাঁ অফিস বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আরে আপনি বলবেন তো, খোঁজ পেলেন কোনো? কি বলছেন আপনি? এখনো খোঁজ পাননি? কি করছেন আপনারা? হ্যাঁ, পুলিশ ফোর্স কি করছে? ঠিক আছে, যত রাজ্যে স্টুপিড। পল্লবী, হ্যাঁ তুমি জানো তো সুমি আজকে ভাগ্যিস আমার কথাটা শুনলো, নাহলে যে ওর কি অবস্থা হতো তুমি ভাবতেও পারছো না। কি করি আমি ঠাকুর, আমি কি করি? কেন অনিমেষের কথা শুনলাম না? আমি ওকে হারাতে চাই না ঠাকুর, আমি অনিমেষকে হারাতে চাই না। আমার পথ দেখাও, আমার পথ দেখাও, পথ দেখাও। আর সময় নষ্ট করো না, সোমনাথদা বাড়িতে নেই। রুচি আর পল্লবী ড্রয়িং রুমে বসে আছে। তুমি পালাও, বিশদ যদি পালাও। কিন্তু দাদা, সোমনাথদাকে আমি বুঝে নেব। তুমি বাঁচতে চেয়েছিলে না? হ্যাঁ, তুমি বাঁচতে চেয়েছিলে না? নিজের ভালোবাসাকে খুঁজে নিয়ে বাঁচো, নিজের মতন করে বাঁচো। পালাও সুমি, পালাও, আর সময় নষ্ট করো না। যাও, পালাও এখান থেকে। যাও যাও, সময় নষ্ট করো, যাও। থ্যাংক ইউ।